আজকের ক্লাসে স্বাগতম। আমরা অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের যে আদর্শ সূত্রটি শিখেছিলাম গত ক্লাসে, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 1/2a ln মডুলাস a প্লাস এক্স বাই a মাইনাস এক্স প্লাস সি। অর্থাৎ ধ্রুবক যদি আগে থাকে, মানে ধ্রুবক বড় হলে, অর্থাৎ a গ্রেটার দেন x, তাহলে a প্লাস এক্স আমাদের লবে থাকবে। আমাদের মনে রাখার নিয়ম এটি, আমরা মনে রাখার চেষ্টা করব। এখানে যে দুটি অঙ্ক দেওয়া আছে, যোজ্য রাশিটি আছে dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, তাহলে আমরা ওই নিয়ম অনুযায়ী করব। এখানে 4 মাইনাস এক্স স্কয়ার, এখানে dx বাই 4 মাইনাস 9x স্কয়ার আছে। প্রথম অঙ্কটি আমরা এখন সলভ করব। লিখতেছি এখন ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস এক্স স্কয়ার আমরা লিখলাম, ইকুয়াল আমরা লিখব ইন্টিগ্রেশন dx বাই 2 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আমরা লিখলাম, 2 হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপর আমরা লিখব, যেহেতু ধ্রুবক আগে আছে, তাহলে সূত্রটি আমাদের অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। 1/2a ln মডুলাস a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, এই সূত্রটি ব্যবহার হবে। তাহলে আমরা লিখতে পারি 1/2 ইন্টু 2 ln মডুলাস 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স মডুলাস সি। আমরা লিখলাম 1/4 ln মডুলাস 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স মডুলাস সি। আমাদের এই অ্যান্সারটি সম্পন্ন হলো। তাহলে এখানে আমরা লিখলাম ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস এক্স স্কয়ার, 4 কে আমরা 2 হোল স্কয়ার লিখলাম, 4 এর বর্গমূল 2, তাই আমরা 2 হোল স্কয়ার লিখলাম। এরপর 1/2a, তাহলে 2 ইনটু 2 আসলো ln 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স, তাহলে 1/4, 2 আর 2 গুণ করলে 4, 1/4 ln মডুলাস 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি। প্রথম অঙ্কটির অ্যান্সার সলভ হলো, আমাদের প্রমাণ করলাম। দ্বিতীয় অঙ্কটি এখন আমরা সলভ করব। এখন ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস 9x স্কয়ার, আমাদের এই অঙ্কটি আমরা নিলাম। এখানে আমরা খেয়াল করতেছি যে x স্কয়ারের সঙ্গে 9 সহগ আকারে গুণ অবস্থায় আছে। x স্কয়ারের সহগ একক করতে হবে সূত্রটি অনুযায়ী। সূত্রটি আমি এখানে লিখতেছি, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল 1/2a ln মডুলার a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। যে আমাদের সূত্রটি আমরা এখানে লিখলাম, এখানে x স্কয়ারের সহগ আছে একক, x স্কয়ারের সহগে 1 আছে, মাইনাস 1, অর্থাৎ সূত্রের মাইনাস, ওখানে 1 আছে। তাহলে এখানে x স্কয়ারের সঙ্গে যেহেতু 9 আছে, 9 কে আমাদের কমন নিয়ে ওখানে একক করতে হবে, তারপরে ওই সূত্রের মতো তৈরি করে আমাদের অঙ্কটি সলভ করতে হবে। এখানে আমরা লিখতেছি ইকুয়াল ইন্টিগ্রেশন dx বাই, আমরা যদি 9 কমন নিই তাহলে 4/9 মাইনাস এক্স স্কয়ার, আমরা 9 কমন নিলাম। এরপর আমরা 9 কে বাইরে লিখব, তাহলে 1/9 ইন্টিগ্রেশন dx বাই 2/3 হোল স্কয়ার, মানে a স্কয়ারের মতো তৈরি করলাম, মাইনাস এক্স স্কয়ার। আমাদের সূত্রটির মতো চলে আসলো, ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে, এখানেও আমরা তাই তৈরি করলাম, ইন্টিগ্রেশন dx বাই 2/3 মানে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এখন আমরা সূত্রের নিয়ম অনুযায়ী ব্যবহার করব, বসাবো 1/9 ইনটু 1/2a, a মানে 2/3 আমরা লিখলাম। এরপর ln মডুলাস 2/3 প্লাস x বাই 2/3 মাইনাস x মডুলাস c আমরা নিয়ে নিলাম। এরপর আমরা সূত্র অনুযায়ী যেটা লিখব 1/9, 3 উপরে চলে যাবে, 3
3/4 ln মডুলাস, এখানে যদি আমরা লসাগু করে নিই তাহলে 2 প্লাস 3x, নিচেও লসাগু করলে 2 মাইনাস 3x, এখানে লসাগু করলে হরে 3 থাকতেছে, এখানে লসাগু করলে হরে 3 থাকতেছে, 3 3 আমাদের কেটে গেল, প্লাস সি আমরা লিখলাম। 3 আর 3 কেটে দিলে 3 দিয়ে 9 কে কাটলে এখানে 3 পাচ্ছি, 3 আর 4 গুণ করলে 12। তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়াল 1/12 ln মডুলাস 2 প্লাস 3x বাই 2 মাইনাস 3x মডুলাস সি। আমাদের এই অ্যান্সারটি সম্পন্ন হলো। এটিকে আমরা আবার ডিসকাস করি। এখানে আমরা ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস x স্কয়ার নিয়েছি। আমাদের এই সূত্র অনুযায়ী সরাসরি আমরা ব্যবহার করতে পারি 4 মানে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 1/2 ইনটু 2 ln মডুলাস 2 প্লাস x বাই 2 মাইনাস x, তাহলে 1/4 ln মডুলাস 2 প্লাস x বাই 2 মাইনাস x প্লাস c। প্রথম অঙ্কটির অ্যান্সার সম্পন্ন হলো। দ্বিতীয় অঙ্কটিতে আমরা x স্কয়ারের সঙ্গে 9 আছে, 9 কে আমরা কমন নিলাম, 9 কে 1/9 বাইরে নিলাম, ইন্টিগ্রেশন 2/3 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন আমাদের এই অঙ্কটি সূত্রটির মতো আমাদের এই অঙ্কটি হয়ে গেল। তাহলে 1/2a 2 ইনটু 2/3 ln 2/3 প্লাস x বাই 2 মাইনাস 2/3 মাইনাস x আমরা নিলাম। এখানে বিপরীত ভগ্নাংশ হয়ে আসলো 3/4, 2 আর 2 গুণ করে 4, 3 আর 9 কেটে হলো 3, তাহলে 3 আর 4 গুণ করলে 1/12 আমরা পাইলাম। এখানে সলভ করলে 2 প্লাস 3x, নিচে 2 মাইনাস 3x, 3 আর 3 কেটে গেল, তাহলে আমরা পাইলাম 1/12 ln মডুলাস 2 প্লাস 3x বাই 2 মাইনাস 3x প্লাস c। আমাদের এই অঙ্কটির অ্যান্সার সম্পন্ন হলো। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।